Assalamu alaikum. There is a breaking news for you once again, ladies and gentlemen. But breaking news is jawar age, let me congratulate President Trump and his team, the White House officials, and the Trump administration for their relentless efforts to bring peace in the Middle East. And we can see that finally. আজকের ভিডিওর সাবজেক্ট হলো যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা স্ক্রিনশট। এটা একটা টুইট। এই টুইটটা দিয়েছেন টার্কিশ একজন গভর্নমেন্ট অফিসিয়াল, এবং সেখানে হচ্ছে চীনের সাথে 20টি যুদ্ধ বিমান ক্রয়ের পরে সেই ভিডিওতে বলেছিলাম যে there are many more military contracts and deals on the way. This is the second one, I think. সেটা হচ্ছে তুরস্কের কাছ থেকে বা টার্কিয়ের কাছ থেকে আপনার হিসার নামে অর্থাৎ এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে বাংলাদেশ, এবং টক্স অ্যাডভান্স more than we expect, ladies and gentlemen. So what does it mean? It means তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি। আপনারা জানেন যে এই সরকারের 2030 ভিশন 2030 টু এনহ্যান্স ক্যাপাবিলিটি অফ আওয়ার মিলিটারি, অর্থাৎ বাংলাদেশের সামরিক বাহিনীর ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে ভিশন 2030 নিয়েছেন সরকার, সেই আপনার এই ভিশনের অংশ হিসাবে মিলিটারি ক্যাপাবিলিটি টু প্রোটেক্ট আওয়ার সভেরেনিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, লেডিস এন্ড জেন্টলম্যান, যা বিগত 20 বছরে প্রায় বন্ধই ছিল ভারতের আপত্তির কারণে এবং ভারতীয় এজেন্টরা সরকার পরিচালনা করার কারণে। অবশেষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে জন্য এই সরকার বদ্ধপরিকর, এবং সেই পথেই এগুচ্ছে সরকার। চীনের কাছ থেকে যুদ্ধ বিমান যা ভারতে তুলপাড় সৃষ্টি করেছে, আজকে সেকেন্ডটা হচ্ছে তুরস্কের সাথে আপনার এই ইসরায়েল নামক যে এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে বাংলাদেশ। সুতরাং ইটস এ গ্রেট নিউজ, এবং থার্ড ইজ কামিং অন দ্য ওয়ে অ্যাজ ওয়েল। আমি এই সরকারকে ধন্যবাদ দিই, এবং আরও একটা জিনিস আমি আপনাদের সরকারকে বলতে চাই, সেটা হচ্ছে যে সরকারের উচিত হলো তুরস্ক থেকে তাদের যে ব্যারাকাত নামক যে $1 বিলিয়ন যে আপনার ড্রোন, যেটা আপনার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন না এই মুহূর্তে বলতে গেলে, আপনার এই পৃথিবী বিখ্যাত, সেটাও যেন সরকার কিনে। টাকা যদি লাগে প্রয়োজনে প্রবাসীরা দিবেন, এবং প্রবাসীরা প্রতি ক্ষেত্রেই বলছেন প্রয়োজনে একদিন এক্সট্রা কাজ করবেন, তারপরে তারা বাংলাদেশ সরকারকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই পার্শ্ববর্তী দেশের আগ্রাসন থেকে বাঁচতে যা যা করা দরকার সেখানে তারা সরকারকে সহযোগিতা করবেন। এবং আপনি জানেন যে আপনার ভারতীয় সাবেক হাই কমিশনার টু বাংলাদেশ আপনার হর্ষবর্ধন সর্দন উনি বলেছেন যে ভারতের সাথে সীমান্ত আছে এমন কোনো দেশের অভ্যন্তরীণ বা ইন্টারনাল অ্যাফেয়ার্স বলে কোনো শব্দ নেই, অর্থাৎ আমাদের যা মানে অভ্যন্তরীণ যা আছে সব ভারত এখানে হস্তক্ষেপ করতে পারবে। দ্যাটস মুদ্রা কথা, এটাই হলো অর্থ। সো এটা কতটা থ্রেট এবং কতটা বিপজ্জনক কথাবার্তা আপনি এটা কল্পনা করতে পারেন। এবং বিগত সরকার $234 বিলিয়ন পাচার করেছে। এই 34 বিলিয়নের 234 বিলিয়ন অন্তত 34 বিলিয়ন ডলার হলেও আমি সরকারকে অনুরোধ করবো, বর্তমান সরকারকে বাংলাদেশের মিলিটারি ইকুইপমেন্ট বা মিলিটারি ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য, আমাদের দেশকে রক্ষার জন্য যা যা করা দরকার সেটা সরকার করবে। এবং দিস ইজ দ্য সেকেন্ড আপনার এই ডিফেন্স কন্ট্রাক্ট উইথ টার্কি রাইট আফটার China. Ladies and gentlemen, third one is on the way, and I hope and request the government to buy more military equipments or arms from the United States as well, so that we can be better off and we can face the imminent threat coming out from our neighbor country. Have a blessed day, ladies and gentlemen. I will give you update if I see anything next with Pakistan. Have a blessed day. Assalamu alaikum.